ওই একটাই বাচ্চা, ওকে মেরে ফেলছে। আমরা 2 বোন আর এরা 2 ভাই বোন। এই ছেলেটাকে মেরে সবাই গেল। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়ি এগুলা কিচ্ছু নাই। আমার ছেলে মাটির মতো যায়, মাটির মতো বাড়ি আসে। রংপুরের হিন্দু পরিবারের 4 সদস্যকে মেরে ফেলা নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘাতক সিদ্ধার্থ, মুগ্ধ দুজনেই একই এলাকার বাসিন্দা। নিহত শিক্ষক গণপতিকে তারা স্যার ডাকতেন এবং তার স্ত্রীকে কাকি বলে ডাকতেন। ঘটনার দিন 2 ঘাতক পাশের বিল্ডিংয়ের ছাদ ব্যবহার করে শিক্ষক গণপতির বিল্ডিংয়ের ছাদে উঠে ইয়াবা সেবন করছিল। বিষয়টি শিক্ষক গণপতির নজরে আসলে তিনি তাদেরকে বাধা দেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ঘাতকরা গণপতির মুখ চেপে ধরে সিঁড়িতেই তাকে শেষ করে দেয়। এ সময় গণপতিকে বাঁচানোর জন্য তার স্ত্রী ও মেয়ে দৌড়ে এগিয়ে এলে তাদের উপরও চড়াও হয় 2 ঘাতক। দুজনকে ঘটনাস্থলে শ্বাসরোধ করে শেষ করে দেয় এই 2 ঘাতক। ঘটনার সবচেয়ে নির্মম ও হৃদয় বিদারক অংশ ঘটে এর পরপরই। চোখের সামনে মা, বাবা ও বোনের এমন নৃশংস ঘটনা দেখে গণপতির ছোট ছেলে। এতে ভয়ে খাটের নিচে লুকিয়েছিল ছোট্ট ছেলেটি, কিন্তু পাষণ্ড ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি ছোট্ট এই ছেলে। খাটের নিচ থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়। 2 ঘাতক সিদ্ধার্থ, মুগ্ধকে চিনত ছোট্ট এই ছেলে, যে কারণে তাকে শেষ করে দিয়েছিল। 4টি প্রাণ কেড়ে নেওয়ার পরও ঘাতকদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরঞ্চ 4 জনকে শেষ করে দিয়ে তারা সেই ঘরেই গোসল করে। এরপর তারা ইয়াবা সেবন করে। বাসায় থাকা ফ্রিজ থেকে খেজুর, শসা খেয়ে স্বাভাবিকভাবে সেখান থেকে বের হয়ে যায়। পরপর 3টি দিন পার হয়ে গেলেও পাড়া প্রতিবেশীরা কেউই বুঝতে পারেনি এত বড় একটি অঘটন ঘটেছে। শেষমেশ যখন দুর্গন্ধ ছড়ায় তখনই আশেপাশে সন্দেহ তৈরি হলে ঘরের ভিতর ঢুকে গা শিউরে ওঠা দৃশ্য দেখে সকলেই। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন একটি নির্মম ঘটনা ঘটে গেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।